भैया नेन भैया नेन দিলাম আর भैया পাতলা বেগানা হয় হ্যাঁ। এর জন্য ভর্তি করা হয় আর কি ঠাড়া বছর কিছু করবে এটা রোদের ভিতর ঠাড়া পড়ছে বেগানা সব পেশেন্ট কিছু জানেন কাশফুল একটাও নাই দুই চারটা কাশফুল আছে এই পেশেন্ট সবগুলো আসছে এটা ছবি তোলার জন্য সবগুলো পেশেন্ট একটা পেশেন্ট বসে আছে কাশফুল ছবি তোলার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম উদ্মি সরফরাজ আহমেদ হৃদয় এন্ড ওয়েলকাম টু প্রাইম নিউ অ্যানাদার ব্রান্ড নিউ ব্লগ। সো গাইস আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি। তো এই জোহরের নামাজ পড়লাম, জোহর নামাজ পড়ে একটু বিছনায় রেস্ট নিতে আসছিলাম। আননোন নাম্বার থেকে কল আছে, ভাইয়া কলটা রিসিভ করার সাথে সাথে বলতেছে ভাই আসসালামু আলাইকুম, কে বলতেছে এই মোটু বের হবে নাকি। তো আমি কণ্ঠ শুনে বুঝতে পারছি মাহাদি ভাই কল দিছে। তো মাহাদি ভাই বলতেছে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। তো আমার কাছে আসে মাত্র 150 টাকা। ইউ ক্যান নট বিলিভ, আপনারা কখনো বিশ্বাস করবেন না। আমি দেখাচ্ছি আপনাকে ওয়ালেটটা, এই দেখেন গাইস, মাত্র 3টা 50 টাকার নোট। তো ভাই আমার জন্য ওয়েট করতেছে আর আমিও সম্পূর্ণ রেডি হয়ে আছি। দেখতেতে বুঝতে দেখলে আপনারা দেখতেছেন, আপনারা দেখেই তো বুঝতেছেন আমি কত লোক কম মানে হয়ে আছি, রেডি হয়ে আছি এখন বেরোনোর সময়। আর তার জন্য নিতে হবে টালা, বাসার টালাটা নিতে হবে, কারণ সব কিছু তো নক করতে হবে। তো চোরের কোনো বিশ্বাস নাই, যখন তখন চুরি করতে পারে অথবা বাসা হানা দিতে পারে। আর ফ্যান লাইট এগুলো মাস্ট বি অফ করতে হবে, কারণ এটা তো নিজের টাকা দিয়ে চলতেছি, বুঝতেছেন। এটা সরকারের টাকা না, সরকারের টাকা হলেও আমরা অপযোগ করতাম না। তো লেটস গো। আর বাসাটাও খুব অগোছালো, ছোটো বোনটা চলে গেছে, আমিও চলে গেছে বেড়াইতে। তো আমিও একা বাসা থাকবো না, আমিও বেড়াইতে চলে যাব। আর চাবিটা কারো আব্বু কাছে দিয়ে যাব। আর শুজ পরতেছি না বাসায়। আমার স্যান্ডেলগুলো কোথায় দেখতে হবে স্যান্ডেলগুলো কোথায়। বাইরে কোনো স্যান্ডেল নাই, মেবি বাসায় স্যান্ডেলগুলো আম্মু গোছায় রেখে দিছে। তো আমার জন্য শুজগুলো পরতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো আমি শুজগুলো পরে আপনাদেরকে করতেছি। আর ফাইনালি রেডি হয়ে গেলাম, আর বাসার টালাটাই মেরে দিলাম আপনাদের কাছে। বাসাটা আমানত রইল, আর আমিও বেরো যাচ্ছি। গেটটা অন করতে হবে, কারণ আমাদের গেটটা দেখেন কোনো চিটকিনি নেই। তাও আমার ছোটো বোনের সেফটির জন্য আমি এই জিনিসটা বেঁধে রাখলাম। আর বাহিরের ওয়েদার অত্যন্ত গরম গাইস, অত্যন্ত গরম। আর জোস লাগতেছে, বেরোচ্ছি। আর বাইরে বের হইলাম, এখন আছে আমি কমিশনার বাড়ির দিকে। আর রোদের কি অবস্থা দেখে বুঝতেছেন। আর এটা হচ্ছে যে আপনাদের সেই কমিশনার বাড়ির পুরনো মসজিদ। এখনও মসজিদটা অনেক সুন্দর হয়ে আছে, কারণ জাঁকজমকভাবে তারা অনেক এটা রিপেয়ারিং কাজ করছে। তো ভাই আমাকে কল দিচ্ছে। আর এই ভিডিওতে আপনার হয়তো বা সিনেমাটিক ফুটেজ দেখবেন, অনেক হয়তো বা দেখতেও পারবেন না। আর 150 টাকা বিনিময়ে ভাই আমাকে নিয়ে আসছে যে অনন্যাবাসীকে। তো আমিও ভাবতে পারি না এই গরমের ভিতরে অনন্যাবাসী চলে আসবো। আর ভাই আর দেখেন কোথায় ঝুম করতেছি। মাদি ভাই গরম কেমন করতেছে ভাইয়া? আর সানসেট দেখেন, খুবই মারাত্মক সানসেট একটা। আর এটা হচ্ছে যে আপনার অরণ্যাবাসী সেই সুন্দর একটা রোমাঞ্চকর বিল্ডিং, অথবা মেবি আপনারা যে আমার তো ভালো জানেন। আর এটার মানুষ বলে দুবাই বাসেস বাংলাদেশ। হ্যাঁ, এটা হচ্ছে ভাই দুবাই বাসেস বাংলাদেশ না। আর ভাইয়া আমার এই বান্দারা সবসময় কল দিতাম, ভাইয়া কোথায় যাবেন। এই বান্দা কখন আমার মানে বলতো না। আজকে উনি আমার প্যারা দিচ্ছে যে কল দিয়ে এই মোটু কই। আর আপনারা আমাকে মোটু বলবেন না, কারণ এটা ভাইয়া পছন্দ করে আমাকে নাম রাখতেছে, উনি আমাকে আদর করে মোটু বলে। আর দেখেন পুরোটাই একটা গ্রামের ফিল্ডের মতো নিয়ে আসতেছে এই খাম্বাগুলো। আর আমরা উত্তর পর্যন্ত যাই কিছু আরও কিছু ফুটেজ নেব, বাইরের কিছু ছবি নেব। দ্যাটস ইটস, আপনারা আমার সাথে থাকুন অ্যান্ড দেখতে থাকুন। আর ফাইনালি চলে আসলাম অনন্য আবাসিকে। আর এটা হচ্ছে অনন্য আবাসী সেই রাস্তা, এদিকে তুমি আপনারা কাপ্তায় যেতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন। আর দেখেন ওখানে মাছ ধরতেছে এরা। আর একটা জিনিস কি, মাছ যারা ধরে তাদের থেকে অত্যন্ত ধৈর্য আছে, খুবই ধৈর্য আছে। আমাদের থেকে এতটা ধৈর্য নাই। আর ভাইয়া দেখতেছে এখানে ওদের মাছ ধরাটা দেখতেছে। আর অনন্য আবাসিকটা খুবই মারাত্মক।
আর ফাইনালি ভাই এর নাম কি হোটেলটার নাম অনন্যা 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 হোটেলটার নাম কি অনন্যা রিসোর্ট রিসোর্ট না অনন্যা হচ্ছে যে রেস্টুরেন্ট এটা। আর ফাইনালি অনন্যা রেস্টুরেন্টে চলে আসলাম। আর এখান থেকে আপনার এবার কেয়ার হসপিটাল দেখা যায়। আমি মনে করছিলাম এটা একটা রেস্টুরেন্ট অথবা এটা একটা কোনো হ্যাঁ রেস্টুরেন্ট আর কি, যারা পিছন থেকে পাতলা বেগানো হয় হ্যাঁ। এখানে ভর্তি করা হয় আর কি। আর ভাইয়া সিরিয়াসলি এটা এটা সিরিয়াসলি নেবেন, এটা ফান করার জন্য বলছে। আর এখানে এবার কেয়ার হসপিটাল পেশেন্ট থেকে আপনার পর্যটকগুলো বেশি। পেশেন্ট দিকে দেখাই এখানে সব পেশেন্ট কিছু জানেন কাশফুল একটাও নাই, 2-4টা কাশফুল আছে। এই পেশেন্ট সবগুলো আসছে এটা ছবি তোলার জন্য, সবগুলো পেশেন্ট। আরেকটা পেশেন্ট বসে আছে কাশফুল ছবি তোলার জন্য। ও এখানে কাশফুলের ছবি তোলার জন্য আসছে ঠিকই, কিন্তু এসে এখন বারবার ঘাম মুছতেছে আর মারা খাচ্ছে। দেখি না কতটুকু আছে। আর ওদিক দিয়ে আরেকজন বাইক ফাটাচ্ছে, মানে আছে বাইক দেখাচ্ছে আর কি কাউকে। এটা আমাদের কাছে নাই ভাই, আমরা দেখাচ্ছিও না। আর আমরা শুধু দেখাচ্ছি জাস্ট মাডা আরন কোম্পানি খাচ্ছি আর আরাম পাচ্ছি। আবার ওইটা না ঠান্ডা ঠান্ডা খাচ্ছি আবার আরাম পাচ্ছি না, এটা হচ্ছে লাবাং। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখো দেখো এখানে দেখার কোনো বিষয় না আমার, কে কী করতেছে এটা আমার দেখার বিষয় না। আর গরম পড়তেছে, এক পাশে সানসেট আছে, এক পাশে বাতাস আসতেছে, আরেক পাশে কবুতরগুলো উঠতেছে ঝাঁকে ঝাঁকে। লোক দিচ্ছে অনেক মারতে পারে। আর এখানে আছে ফাইনালি সূর্যটা অলরেডি অস্ত চলে যাচ্ছে। ওই যে সূর্যের অস্তটা চলে যাচ্ছে, কিন্তু যখন ছিল অস্তটা তখন আমরা দেখি নাই। আর আমরা তো এরকম ভাগ্যবান কোনো ব্যক্তি না যে কখনো ফজরের সূর্যটা কখনো দেখতে পারি না। আজকে সেই ইয়ারা দেখতে, কারণ যখন গ্রামে ছিলাম তখন সূর্যটা দেখতে পাচ্ছিলাম। আর সামথিং মেবি রং জন্য ভাইয়া রেনবো রেনবো, ও রেনবো দেখেন, হালকার একটা রেনবো দেখা যাচ্ছে। তো চোখ পাওয়া বেশি হাই পাওয়া যায় ঠাড়া পড়ছে আর কিছু করবে না, দ্রুতের ভিতর আর ঠাড়া পড়ছে। ফানি একটা বিষয়, মেবি সত্যি রেনবোর মতো দেখা যাচ্ছে না ভাই। হঠাৎ কথা কোথায় কোথায় চলে আসলো এটাই বুঝতেছি না। আর আমার লাবাংটা খেয়ে বলছে ভালো ভাইয়া এই বান্দা লাবাংটা পুরোটা শেষ করে বলছে। তিনজনের লাবানের অলরেডি শেষ করে বলছে। খুব দারুণ, খুব টেস্ট। সব আছে কি বিল যার খাবারও তার, বিল আমাদের না খাবারও আমাদের না ভাইয়া। খুব স্বাদ, খুব স্বাদ। বিল আমাদেরও না, খাবারও আমাদের না। ঠিক আছে, খুব স্বাদ। এখানে আছে, এখানে পরিবেশটা আরও আমার কাছে ভালো লাগছে, কিন্তু জনশূন্য মানুষ থাকতে আমার কাছে অনেক অনেক ভালো লাগতো। কারণ একাকিত্ব মানুষের অনেকটা স্বস্তিকর, অনেক মানুষটার একাকিত্ব মানুষকে অনেক মানুষ ডিপ্রেশন থেকে মুক্ত করে। আমার কাছে এটাই বেস্ট। তো আজকে এই বলে এখান থেকে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর আমার ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন। আর 1K সাবস্ক্রাইব 600 সাবস্ক্রাইবার ফিরে হয়ে গেছে, 400 সাবস্ক্রাইব করলে আমার 1K সাবস্ক্রাইবার। তো আল্লাহ হাফেজ।